পরগনার হিঙ্গলগঞ্জে নির্বাচনী উত্তাপ তুঙ্গে। তৃণমূল প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে আজ লেবুখালী বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে বড় জনসভা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দুপুরে সবাই উপস্থিত থাকার কথা অভিষেক ব্যানার্জির, যা ঘিরে এলাকায় বাড়তি উৎসাহ তৈরি হয়েছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রকে ঘিরে ক্রমেই বাড়ছে নির্বাচনী উত্তাপ। তৃণমূল কংগ্রেস প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে লেবুখালী বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে আজ অনুষ্ঠিত হতে চলেছে একটি বিশাল জনসভা। সকাল থেকে সুন্দরবনের বিভিন্ন প্রান্ত, বিশেষ করে শামশেরনগর ও কালীতলা এলাকা থেকে নদীপথে তৃণমূল কর্মী সমর্থকরা সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দুপুর 2টো নাগাদ এই জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, যার জেরে এলাকায় উৎসাহ তুঙ্গে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হিঙ্গলগঞ্জ কেন্দ্রটি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। একদিকে তৃণমূলের নতুন মুখ আনন্দ সরকার, অন্যদিকে সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত বিজেপি প্রার্থী রেখা পাত্র। এই লড়াই ঘিরে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে। উল্লেখযোগ্যভাবে 2016 এবং 2021 দুবারই এই কেন্দ্র তৃণমূলের দখলে ছিল। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী দাবি করেছেন 2021 সালের তুলনায় আরও বেশি ব্যবধানে জয় পাবে তৃণমূল। তার কথায় 2026-এও হিঙ্গলগঞ্জ বিধানসভা তৃণমূলের দখলেই থাকবে। এই দাবিকে সামনে রেখেই আজকের জনসভাকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, বার্তা একটাই, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের আইকন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তার নেতৃত্বে আজকে এখানকার হিঙ্গলগঞ্জ বিধানসভা 126 এসছি। আনন্দ সরকারের সমর্থনে আজকে আমাদের জনসভা। যেহেতু যুবরাজ হিঙ্গলগঞ্জ মাটিতে প্রথমেই আসছে, কারণ আমরা যুবরাজে এত বড় সভা কোনোবার আমরা করতে পারিনি। আর মানুষ, এলাকার মানুষ উৎফুল্ল, যে আজকে তার প্রমাণ করে দিয়েছে। হিঙ্গলগঞ্জ বিধানসভা যে যিনি প্রতিবাদী, আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যিনি প্রতিবাদী, আমাদের কাছে তাকে আমরা মনে করছি সে আমাদের কাছে কিছুই না। কারণ আমরা আমাদের সাংগঠনিক মাধ্যমে, আমাদের মানুষের গণতন্ত্রের মাধ্যমে, ভোট ক্রিয়ার মাধ্যমে তাকে আমরা হিঙ্গলগঞ্জ থেকে বিগত দিনে আমরা যে ভোটে জিতিয়েছি, মানুষের যে উৎফুল্ল, আজকে মানুষের জনজোয়ার হবে হিঙ্গলগঞ্জ বিধানসভায়, আমরা তাকে বিসর্জন দেওয়া হবে। বারবার একটা মিথ্যেবাদী, যিনি একটা বিধানসভার ক্যান্ডিডেট, সে আগামী দিন মানুষ যাকে তাকে অস্বীকার করলে সে কিন্তু একটা বিধানসভার 1 নম্বর ব্যক্তি। কিন্তু এত মিথ্যেবাদী আর এত তার ব্যবহার, এটা মানুষ মেনে নেবে না। ও আমার বিরুদ্ধে একটা প্রমাণ করা যে শহীদুল্লাহ গাজী কোন বাড়িতে গিয়ে কাউকে, কোন দলীয় লোক, কোন সাধারণ মানুষকে কাকে বাধা দিয়েছি, কাকে আমি ভয়ভঙ্কি দিয়েছি, ও যদি প্রমাণ করাতে পারে কোনো একটা কর্মী নিয়ে, যে আমি রাজনীতি ছেড়ে দেবো। এরা হয়তো আমাদের মতো চক্রান্ত করে নির্বাচন কমিশনকে আমাদের কাছে কিছু আমাদের দলের এবং আমাদের কাজমতো চেষ্টা করেছে, কিন্তু আমাদের রায় সাধারণ মানুষ, জনতাই আমাদের রায় দেবে। গতবার থেকে মার্জিন বাড়বে, প্রচুর মার্জিন বাড়বে, কেন উনি বহিরাগত আর আমার হচ্ছে বহির্ভূত।